আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। সম্মানিত ভাই ও বোনেরা, যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন অথবা শুনছেন, সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটা হলো শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামের গঠনতন্ত্রের পঞ্চম ধারা দাওয়াত। বাংলাদেশ জামায়াত ইসলামী তাদের দাওয়াতি কার্যক্রম কিভাবে পরিচালনা করেন, তাদের লক্ষ্য উদ্দেশ্য অনুযায়ী। তাদের লক্ষ্য উদ্দেশ্য আমি এর আগে বলেছি, আবার একবার আপনাদেরকে বলে শোনাচ্ছি বা মনে করিয়ে দিচ্ছি। বাংলাদেশ জামায়াত ইসলামীর লক্ষ্য উদ্দেশ্য হলো বাংলাদেশের নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে এবং আল্লাহর সন্তুষ্ট অর্জন করা। এই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে তাদের দাওয়াত কার্যক্রম পরিচালনা করে থাকেন। 3 দফা দাওয়াতের মধ্যে প্রথম দফা হলো সাধারণত সকল মানুষ, বিশেষ করে মুসলমানদের প্রতি আল্লাহর দাসত্ব ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার আহ্বান। 2 নম্বর ধারা বা দফা বলতে পারি। দাওয়াতের 3 ধারা বা 3 দফার মধ্যে প্রথমটা আমি বলেছি, দ্বিতীয়টা হলো ইসলাম গ্রহণকারী ও ঈমানের দাবিদার সকল মানুষের বাস্তব জীবনের কাজকর্মের গরমিল পরিহার করিয়া খাঁটি ও পূর্ণ মুসলমান হওয়ার আহ্বান। 3 নম্বর ধারা হলো বা 3 নম্বর দফা হলো সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ গণতান্ত্রিক পদ্ধতিতে সুবিচারপূর্ণ শাসন কায়েম করিয়া সমাজ হইতে সকল প্রকার শোষণ, দুর্নীতি, অন্যায়, অবিচার অবসান ঘটানোর আহ্বান। আশা করি আপনারা এটা থেকে উপকৃত হবেন এবং আপনারা এটা শেয়ার করতে পারেন, আমার পেজটি সাবস্ক্রাইব করতে পারেন। আশা করি আপনারা উপকৃত হবেন এবং নেক্সট টাইম আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হব। পবিত্র কোরআনের সূরা হামিমের সিজদার 33 নম্বর আয়াত বলে আমি আমার বক্তব্য আজকে আমার এই গঠনতন্ত্রের পঞ্চম ধারা শেষ করতে চাচ্ছি। আল্লাহ বলেছেন, আমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলেছেন, তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে আল্লাহর পথে ডাকে, সৎকর্ম করে এবং বলে আমি একজন মুসলিম। সবাইকে আবারও সালাম এবং ধন্যবাদ দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।